স্বাগতম বাংলা ছোট গল্পে। রাত ৯:১৫। স্টেশনের বাতিগুলো তখন ধীরে ধীরে ম্লান হচ্ছে। পুরো প্ল্যাটফর্মে ভেসে বেড়াচ্ছে কেরোসিনের গন্ধ আর পুরনো সিগন্যাল বেল্টের ঝনঝন শব্দ। আব্দুল হাকিম শাটর্গো স্টেশন মাস্টার প্রতিদিনের মতো আজও বসে আছেন কাঠের টেবিলের পাশে। সামনে লাল খাতা, পাশে চায়ের কাপ, যেটা এখন ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে। প্রতিদিনের মতো আজও তিনি ট্রেন ছাড়ার সিগন্যাল দিয়েছেন। লোকাল ট্রেনটা ধীরে ধীরে বর্জন তুলে মিলিয়ে গেল অন্ধকারের ভেতরে। তারপর স্টেশন ফাঁকা। তিনি নিঃশব্দে জানলার বাইরে তাকালেন। প্ল্যাটফর্মে শেষ প্রান্তে একটা পুরনো লাইট দপদপ করছে। হঠাৎ মনে পড়ল ৩ বছর আগে ঠিক এই সময়েই তিনি তার ছেলেকে ট্রেনে তুলে দিয়েছিলেন ঢাকা পাঠাতে। ছেলেটা পড়াশোনা শেষ করে বিদেশে চলে গেছে, আর ফোনে কথা হয় মাসে একবার। স্ত্রী আগেই চলে গেছেন, বাড়িতে একা থাকেন, কিন্তু কারো অভাবের কথা কাউকে বলেন না। লোকজন বলে হাকিম সাহেব এখনও সময় মতো ট্রেন ছাড়েন, যেন নিজের জীবনের সময়টাও কখনো ভুল করতে চান না। সেদিন রাতে হঠাৎ মেঘ নামল, বৃষ্টি শুরু হল। হাকিম সাহেব টুপি পরে উঠলেন, প্ল্যাটফর্মে বেরিয়ে গেলেন। দূরে কুয়াশার ভেতর দিয়ে একটা মালবাহী ট্রেন দাঁড়িয়ে। ইঞ্জিনম্যান চিৎকার করে বলল, স্যার, ট্রেন ছাড়তে পারি? হাকিম হাসলেন, হাত উঁচিয়ে সিগন্যাল দিলেন। ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করল। তিনি কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর হঠাৎ নিজের ব্যাগটা তুলে নিলেন। ডায়েরি, একটা পুরনো ছবি স্ত্রীর, আর একটা পেন রাখলেন ভেতরে। তারপর স্টেশনের কেবিনের লাইট বন্ধ করে তিনি হাঁটলেন সেই ট্রেনের দিকে। কেউ খেয়াল করেনি। বৃষ্টির শব্দে গেঁকে গিয়েছিল তার পদচারণা। ট্রেনের শেষ কামরায় উঠলেন ধীরে, বসে পড়লেন জানলার পাশে। হাওয়ার ঝাপটা মুখে লাগছে। দূরে স্টেশন পেছনে মিলিয়ে যাচ্ছে। ডায়েরি খুলে শেষ পৃষ্ঠায় লিখলেন, সারা জীবন ট্রেন ছাড়ার সিগন্যাল দিয়েছি, আজ নিজের জীবনের সিগন্যালটা দিলাম আমি নিজেই। এবার আমাকেও যেতে দাও। পরদিন সকালে স্টেশন ফাঁকা। নতুন কর্মচারীরা আসে, দরজা খোলে। হাকিম সাহেবের চেয়ারে শুধু একটা টুপি রাখা, তার পাশে খোলা ডায়েরি আর একটা ট্রেনের টিকিট, লিখা ঢাকা, একমুখী। সেদিন থেকে আর কেউ জানেনি তিনি কোথায় গেলেন। কেউ বলে ট্রেনে বসে হয়তো ঘুমিয়ে পড়েছিলেন, আবার কেউ বলে তিনি গিয়েছেন স্ত্রীর কাছে, যেখানে আর কোনো সিগন্যাল দিতে হয় না। রাত নামলে এখনও গ্রামের মানুষ বলে, যখন শেষ ট্রেনটা যায় তার সাইরেনের শব্দে মনে হয় যেন কেউ আসতে বলছে, সিগন্যাল ঠিক আছে, আমি যাচ্ছি। যে মানুষ সারা জীবন অন্যদের গন্তব্যে পৌঁছে দেয়, তার নিজের গন্তব্য হয় একটিমাত্র নীরব ট্রেনের কামরায়, যেখানে সময়ও থেমে থাকে একটু। ফানি বাংলা স্টোরি টিমের পক্ষে তোমাদের সাথে ছিলাম আমি আদিবা তাসমিম অনন্যা। গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখো। ভালো লাগলে একটা লাইক দাও, আর প্রতিদিন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করো। ধন্যবাদ আমাকে শোনার জন্য। ভালো থেকো সবসময়।